ভাইপো দিতে যাচ্ছিলো তাদের দিয়ে আসছি, এসে দেখে আমার ঘর নেই কি বলে কি এটা ঝন্টুর বাসা কোনটে, বাদলের বাসা কোনটে, জাবেদের বাসা কোনটে, সাইদুলের বাসা কোনটে, যেই বলেছে তুই বলার সঙ্গে সঙ্গে বললো যাদের গাড়ি যেভাবে ভাঙচুর শুরু করলো আমাদের এখানে, মানে 1 সেকেন্ড সময় দিল না। টাকা তো গেল, আমার 70 লাখ টাকা গেছে। তুই নিল, তুই নিয়ে ধরতে গেছি, তখন পাচ্ছে কি এই পুলিশ দিয়ে, তখন বাইরের পুলিশে পরিচয় দিচ্ছি কাছে কোনো পুলিশ সেখানে, কোনো গ্রাম পুলিশ পুলিশ বলে কোনো কিছু নেই। আমরা আইছি সরকারি কাজে ইয়ে করতে, বাধা দিলি হ্যান্ডকাপ পড়াই দিলি, এই পরে ভয় দেখাচ্ছি আমরা এবং আমাদের টাকাগুলো নিল, 70 লক্ষ টাকা ফেরত চেয়েছি, বলে ফেরত তো পরে দেবো, তোর ব্যবস্থা তো পরে হবে। এই বলে আমাকে ইয়ে করলো। তারপরে এসে দেখি যে আমার ঘর বাড়ি নেই, আমি দৌড়ে গেলাম এই নেতার কাছে, ওই নেতার কাছে, কোনো নেতাই নেই। লাস্টে কী করবো, লাস্টে চলে আসলাম বাড়ি। 88 থেকে আসি, এটা লেখা আছে কাগজ, 88 থেকে আসি। যে আমি রেজিস্ট্রি না করতে পারি, আমি একটা দেওয়ানি মামলা করিলাম, সেই মামলাটা অন্য লোক দিয়ে আমার পক্ষে আবার একটা জাল দলিল দিয়ে লাগিয়ে দিছে। এই দেখেন নিষেধাজ্ঞা মামলায় জমি বেচাও যাবে না, কিনাও যাবে না। আমি আমির হোসেন বিন মুক্তিযোদ্ধার দিয়ে এই জাতীয় গ্রেন কর্তৃপক্ষের সিডি দেখে নেন, এই সিডি, এই দেখেন চেয়ারম্যানের পারমিশন 1995 সালে ট্রেজারির চালান 100 টাকা, এই যে চেক 1995 সালে 2400 টাকা কাটা ছিল। এই সিডি রুসিলে আমি আবার টাকা জমা দেই, যা দিতে বলছে তাই দিয়েছি। এই যে চেক ৭৬,০০০ টাকা, জমির দাম হলো 2400 টাকা কাটা, সেই জমিতে আমার থেকে নিয়েছে ৭৮,০০০ টাকা, তাও আমার রেস্ট্রি করে দেয়। তখন আমি একটা দেওয়ানি মামলা করি, সেই মামলায় আরেকটা লোক আমার লাগিয়ে দেয় আমার সঙ্গে। এই দেখেন এখানে টাকা সব উল্লেখ আছে, 10%। এই স্ট্যাম্প দিয়ে এফিডেভিট করছি, এই দেখেন আমি এমনি দেই নাই, আমি কোর্টের মারফতে টাকা এফিডেভিট করে দিচ্ছি। এই দেখেন এই স্ট্যাম্প, এই যে স্ট্যাম্প দিয়ে এফিডেভিট করে দিচ্ছি। এই যে জমির মূল্য, রেট টেট যা আছে সব এখানে আছে। এই দেখেন 2400 টাকা কাটা আমি যখন নিছি। আমি আসছি এই দেখুন আমার আমার ভিডিওটা নিয়ে জানি লোকজন আসছে, যদি আপনারা একটু ফুটেজটা নিতে পারতেন ভালো হতো। আপনাদের পরিচিত ভাই, ভুক্তভোগী ভাই।